আজকের এই ভিডিওটা সমস্ত এসবিএমসিএম স্কলারশিপ প্রার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওটা শুরু করার পূর্বে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দুটো স্ক্রিনশট। তোমরা অন ডিসপ্লে অলরেডি দুটো স্ক্রিনশট কিন্তু দেখতেই পাচ্ছ, যেখানে কিন্তু আমি দুজনের প্রোফাইলের কিন্তু স্ক্রিনশট নিয়ে রেখেছি, যেখানে দুজনে কিন্তু K3 ফর্ম ফিল আপ করেছে এবং দুজনের যদি ফর্মটা সাবমিটের ডেটটা তুমি দেখো তো দুজনেরই কিন্তু সাবমিটের ডেট রয়েছে 12/12/2024। এমনকি তুমি যদি একটু টাইমটার দিকে তাকাও, এই একদম কয়েক মিনিটের গ্যাপে সেম টাইমে কিন্তু অ্যাপ্লিকেশনটুকু করা হয়েছে। তারপরেও যদি একটু নিচে তোমরা যদি স্ট্যাটাসের দিকে তাকাও, একজনের এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশন সাবমিটেড রয়েছে এবং কি আরেকজনের অর্থাৎ অপরজনের তোমরা যদি দেখো তাহলে কিন্তু মানি ডিসবার্সড হয়ে গেছে, অলরেডি তার অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হয়ে গেছে। তাহলে এখানেই তোমরা পার্থক্যটা বুঝতে পারছো যে একই টাইমে একই তারিখে একই সময়ে অ্যাপ্লিকেশন করার পরেও তোমার টাকা পরে এবং কারো টাকা আগে, বা তোমার টাকা আগে এবং কারো টাকা পরে ঢুকতেই পারে। তো এই বিষয়টা কেন হয়, কিভাবে হয়, কোন ভিত্তিতে টাকা দেওয়া হচ্ছে, কোন ডিস্ট্রিক্ট আগে টাকা পাচ্ছে না অ্যালফাবেটিক্যালি আগে টাকা পাচ্ছে, তুমি কি করলে সবার আগে তোমার টাকা তোমার অ্যাকাউন্টে ঢুকবে, এই বিষয়টা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই তুমিও যদি একজন এসবিএমসিএম স্কলারশিপ প্রার্থী হয়ে থাকো আর তুমিও যদি অ্যাপ্লিকেশন করে থাকো, তোমারও এখন যদি টাকা না ঢুকে থাকে, তোমার মনেও যদি সেম প্রশ্ন থেকে থাকে যে আমি টাকা কবে পাবো, তাহলে তোমার জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কোনোরকম কোনো স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর যদি চ্যানেলের প্রথমবার হয়ে থাকো, এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো অ্যাট ফার্স্ট আমি তোমাদেরকে জানিয়ে দিই, এই যে দুটো অ্যাপ্লিকেশন করা হয়েছিল, এই দুটো অ্যাপ্লিকেশনের মধ্যে এত বড় ফারাক কিভাবে তৈরি হলো। তো তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা প্রত্যেকেই জানো যে K3 ফর্ম ফিল আপের কিন্তু যে পরিমাণটা, সেই পরিমাণটা তুলনামূলকভাবে অন্যান্য ফর্ম ফিল আপের থেকে অনেকটাই কম, যার কারণে এই K3 ফর্ম ফিল আপ করা মাত্রই খুব সহজে বা MSCর ক্ষেত্রে খুব সহজেই কিন্তু টাকাটা পেয়ে যাওয়া যায়, কয়েকদিনের গ্যাপেই টাকা পেয়ে যাওয়া যায়। তার জন্য একটাই কাজ করতে হয়, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিটেড থেকে ফরওয়ার্ড করিয়ে দিতে হয়। আর এই ফরওয়ার্ডটা করার দায়িত্ব কার থাকে না, এই ফরওয়ার্ডটা করার দায়িত্ব থাকে তোমার শিক্ষা প্রতিষ্ঠানের। তো এক্ষেত্রে দুটো যে স্ক্রিনশট আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, সেই স্ক্রিনশটের মধ্যে একটা হচ্ছে একটা কলেজ থেকে MA করছে এবং অপরটা একটা ইউনিভার্সিটি থেকে MA করছে। তো এক্ষেত্রে আমি কোনো নাম না নিয়ে তোমাদেরকে জানিয়ে দিই, এই যে কলেজ থেকে যে অ্যাপ্লিকেশনটা করেছিল তাকে কিন্তু অলরেডি যেদিন অ্যাপ্লিকেশন করেছিল তার পরের দিনই তার কিন্তু ফরওয়ার্ড করে দেওয়া হয়েছিল। বাট এখনও পর্যন্ত স্টিল টু নাও এখনও পর্যন্ত এই যে ইউনিভার্সিটি ক্যান্ডিডেট এর কিন্তু কোনো রকমভাবে ফরওয়ার্ড করা হয়নি। তো সেদিক থেকে দেখতে গেলে ওর ফরওয়ার্ডটা বহুদিন পূর্বে হয়েছিল, যার জন্য সে কিন্তু টাকাটা খুব জলদি পেয়ে গেছে, আর এর ফরওয়ার্ড এখনও হয়নি, যার জন্য কিন্তু এর টাকা পেতে লেট হবে। তো এর দ্বারা বুঝতে পারলে ফরওয়ার্ডটা মেন, অর্থাৎ তোমার শিক্ষা প্রতিষ্ঠান তোমাকে অ্যাপ্রুভেল দিল কি না এটা মেন। তার জন্য আমি সমস্ত ক্যান্ডিডেটের কাছে একটা রিকোয়েস্ট করি যে তুমি অ্যাপ্লিকেশনটা করার পরে তোমার শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করে তোমার অ্যাপ্লিকেশনটাকে খুব জলদি তোমরা ফরওয়ার্ড করে নেবে। ফরওয়ার্ড যত জলদি হবে তোমার টাকা ঢোকার পসিবিলিটি ততটাই বেড়ে যাবে, অর্থাৎ তাড়াতাড়ি হয়ে যাবে। আর যত দেরি হবে তত কিন্তু টাকা ঢুকতে কিন্তু লেট হবে। এরপরে যদি তোমরা বলো যে ফরওয়ার্ডের পরের স্টেপ ডাউন হয়ে পড়ে আছে, সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো এক্ষেত্রে যে ব্যক্তির মানে যে ক্যাটাগরিতে তুমি ফর্মটা ফিল আপ করেছো, সেই ক্যাটাগরিতে কতজন প্রার্থী ফর্ম ফিল আপ করেছে তার উপর ডিপেন্ড করে তোমার অ্যাপ্লিকেশনটা কতদিনে অ্যাপ্রুভ হবে। অর্থাৎ এই প্রোফাইলে হয়তো দেখা গেল 1 লাখ জন ফর্ম ফিল আপ করেছে, 1 লাখ জনের তো একদিনে ফরওয়ার্ড করা সম্ভব নয়। তার জন্য ধাপে ধাপে আজ 20,000, কাল 30,000, আজ 5,000, কাল 10,000, এইভাবে তারা কিন্তু ফরওয়ার্ড করে থাকে। তো সেক্ষেত্রে অ্যালফাবেটিক্যালি হতে পারে, ডেট অনুসারে হতে পারে, সেটা তাদের কিন্তু পার্সোনাল ম্যাটার। বাট টাকা ঢোকার প্রসেসটা কিন্তু কোনো রকম কোনো ডিস্ট্রিক্ট ভিত্তিক কোনো রকম কোনো অ্যালফাবেটিক্যালি কোনো রকমভাবেই কিন্তু হয় না। তোমার আগে যদি অ্যাপ্রুভ হয়ে গিয়ে থাকে তুমি সেই স্লটের অন্তর্ভুক্ত হয়ে গেছো, সেই স্লটে যদি 5,000 জন ব্যক্তি থাকে, ওই যে স্লট একদিনে অ্যাপ্রুভ হলো বা স্যাংশন হলো, সেই 5,000 জনের টাকা একদিনেই ঢুকবে। সেটা বিভিন্ন ডিস্ট্রিক্টের হতে পারে, এই নিয়ে কোনো কিন্তু সমস্যা নেই। অর্থাৎ সবার আগে তোমার কাজ যেটা হবে ফরওয়ার্ড বাই HY করিয়ে নিতে হবে। যারা এখনও পর্যন্ত ফরওয়ার্ড বাই HY হয়নি তারা ফরওয়ার্ড বাই HY করে না। তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছে দাদা আমাদের বিভিন্ন কারণের জন্য রিজেক্ট করে দেওয়া হয়েছে, ডকুমেন্টসের ভুলভাল সাবমিটের জন্য আমাদেরকে রিজেক্ট করে দেওয়া হয়েছে। তাদেরকে বলবো আমি অলরেডি বহুবার আগে বলে দিয়েছি যে ডকুমেন্টসগুলো ভালো করে সাবমিট করতে হবে, ডকুমেন্টসের ওপরে তোমার টাকা তোমার অ্যাকাউন্টে ক্রেডিট হবে। তো এই ডকুমেন্টসগুলো ভুলভাল সাবমিট করার ফলে তোমার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করা হয়েছে। তো এই অ্যাপ্লিকেশনটাকে তুমি কীভাবে
কীভাবে পুনরায় জাস্টিফাই করবে। তো এর জন্য তোমার প্রোফাইলটা অলরেডি দেখবে আনলক করা হয়ে গেছে। যদি আনলক করা হয়ে গিয়ে থাকে তুমি ওখানে গিয়ে ডকুমেন্টসগুলো ফের সাবমিট করতে পারবে। আর যদি আনলক করা না হয়ে গিয়ে থাকে তাহলে অ্যাপ্লিকেশন রিজেক্টের একটা অপশন রয়েছে, সেখানে গিয়ে অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেবে এবং অ্যাপ্লিকেশন রিজেক্ট করার পরে নিউ করে আবারও অ্যাপ্লিকেশন করবে, বারে বারে বলে দিলাম, নিউ করে আবারও অ্যাপ্লিকেশন করবে। আর যদি অ্যাপ্লিকেশন রিজেক্টেড না থাকে, লেখা যদি না থাকে, তাহলে আমাকে পার্সোনালি আমার ফেসবুক অ্যাকাউন্টে তোমরা মেসেজ করবে, তোমাদের আইডি নাম্বার বলবে, আমি তাদের সাথে কথা বলে তোমাকে জানিয়ে দেবো যে তোমার এর পরবর্তী করণীয় কাজ কি রয়েছে। তো আশা রাখবো আজকের এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের জন্য হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করতে থাকো। আর যদি চ্যানেলের প্রথমবার হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলো না। তো চলো ভাই, দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।